আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে দশম শ্রেণীর তৃতীয় সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্টের সমাধান করে দেখাবো। চলো আমরা তৃতীয় সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্টে কি কি সমস্যাগুলো দেওয়া আছে সেটা একটু পড়ে বোঝার চেষ্টা করি, তারপর সমাধান করে দেখাই। 1 নম্বর প্রশ্নের মধ্যে দেখো একটা ছক দেওয়া আছে, ছকে চিত্র নং দেওয়া আছে, চিত্র দেওয়া আছে এবং কয়েন সংখ্যা দেওয়া আছে। এখন চিত্র এখানে উঠে নাই, তোমরা অন্য কোনো প্রশ্ন থেকে দেখে চিত্রগুলো একটু দেখে নিও। 1 নম্বর চিত্রে একটা কয়েন আছে, 2 নম্বর চিত্রে 3টা কয়েন, 3 নম্বর চিত্রে 6টা কয়েন, 4 নম্বর চিত্রে হলো 10টা কয়েন আছে। এখন তোমাকে বের করতে বলছে তাহলে 10 নম্বর চিত্রে কয়েন সংখ্যা কয়টা হবে, 10 নম্বর চিত্রটি কেমন হবে সেটা গঠন করতে বলছে 1-এর ক-তে। আর 1-এর খ-তে বলছে যে প্রদত্ত তথ্যের আলোকে n-তম চিত্রের কয়েন সংখ্যা নির্ণয় করো। মানে এইভাবে করতে, যেমন 1 নম্বরে 1টা, 2 নম্বরে 3টা, 3 নম্বরে 6টা, এইভাবে করছে। তাহলে এইভাবে n-তম চিত্রে তাহলে কয়টা হবে সেটা তোমাকে বের করতে বলছে কয়েন সংখ্যা। এবার 2 নম্বর প্রশ্নে দেখো, 2 নম্বর প্রশ্নে এখানে তোমার একটা ছক দিয়ে দিছে, যেখানে 3টা কলাম আছে। প্রথম কলামে n এর মান দিয়ে দিছে, n এর মান হলো 1 2 3 4 এভাবে করে বাড়ছে আস্তে আস্তে। আর দ্বিতীয় কলামে এই সংখ্যাগুলো কিভাবে যোগ করছে সেটা দেখাইছে। আর 3 নম্বর কলামে দেওয়া আছে হলো তোমার যোগফল কত সেটা। তোমাকে বলা হয়েছে n এর মান যদি 5 হয় তাহলে দ্বিতীয় কলামের সংখ্যাগুলো নির্ণয় করো। যেমন প্রথম কলামের মধ্যে, মানে দ্বিতীয় কলামের প্রথম সারিতে আছে 1 1, দ্বিতীয় সারিতে আছে 1 2 1, তৃতীয় সারিতে আছে 1 3 3 1। তাহলে এভাবে বলছি দ্বিতীয় কলামের মধ্যে যে সংখ্যাগুলো আসতেছে n এর মান যদি 5 হয় তাহলে সংখ্যাগুলো কত আসবে সেটা নির্ণয় করতে বলছে। আর খ নম্বরে বলছে প্রত্যেক সারির সমষ্টিগুলোকে নিয়ে একটি ধারা তৈরি করো, আর কতগুলো সারির সমষ্টিগুলোর সমষ্টি 2046 হবে সেটা নির্ণয় করতে বলছে। আর 3 নম্বরে আছে হলো যে সামেশন কে কিউবের যোগফল বলে দিছে 784, আর কে এর মান হবে হচ্ছে 1 থেকে শুরু করে n পর্যন্ত। এইখান থেকে তোমাকে n এর মান বের করতে হবে, আর n এর মান অবশ্যই স্বাভাবিক সংখ্যা নিতে হবে, স্বাভাবিক সংখ্যার মধ্যে থাকতে হবে। আর ওই n এর মানটা ব্যবহার করে সামেশন কে স্কয়ারের মান বের করতে হবে। এখানেও n স্বাভাবিক সংখ্যা। তাহলে প্রশ্নগুলো তোমরা দরকার হলে খাতায় তুলে নিয়ে তারপর প্রশ্নের সমাধানগুলো দেখো, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে চলো আমরা এখন অঙ্ক শুরু করি। 1-এর ক নাম্বার প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে প্রথম যে তালিকাটা বা প্রথম যে ছকটা আমাদেরকে দিয়ে দিছে ওই ছকের মধ্যে যে চিত্রগুলো দেওয়া আছে, তোমরা দেখো প্রথম চিত্রে একটা কয়েন দেওয়া আছে, আর দ্বিতীয় চিত্রে 3টা কয়েন দেওয়া আছে, তৃতীয় চিত্রে এরকম করে 6টা কয়েন দেওয়া আছে। ভালো করে লক্ষ্য করলে দেখবা যে এখানে আছে একটা, আর এখানে একটার সাথে আরো 2টা যোগ হয়েছে, মানে একের সাথে আরো 2 যোগ হলো। আর এখানে একটার সাথে 2টা যোগ হয়েছে, আবার শেষে 3টা যোগ হচ্ছে। মানে চতুর্থ চিত্রে দেখো এইভাবে গেছে, 1টা 2টা আবার 3টা, তারপর আবার 4টা, এভাবে গেছে। তাহলে এখানে আছে একটা, এখানে 2টা, এখানে 3টা, এখানে 4টা। একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে প্রথম চিত্রে একটা কয়েন আছে, দ্বিতীয় চিত্রে 1 যোগ 2 3টা কয়েন আছে, আর তৃতীয় চিত্রে আছে 1 যোগ 2 যোগ 3 মানে 6টা, আর 4 নম্বর চিত্রে আছে হলো 6 আর 4 10টা। মানে এটা আসলে প্রথম একটা স্বাভাবিক সংখ্যার যোগফল রাখা হয়েছে প্রথম চিত্রে কয়েনের সংখ্যা, আর প্রথম 2টা স্বাভাবিক সংখ্যার যোগফল। স্বাভাবিক সংখ্যা মানে ধনাত্মক যে পূর্ণ সংখ্যাগুলো আছে, 1 আর 2 যোগ করে দ্বিতীয় চিত্র গঠন করা হয়েছে, 1 যোগ 2 যোগ 3 তৃতীয় চিত্র গঠন করা হয়েছে, 1 যোগ 2 যোগ 3 যোগ 4 এটা হলো চতুর্থ চিত্র। ঠিক একইভাবে এভাবে গঠন করা হয়েছে সব চিত্রগুলা। তাহলে আমরা যেহেতু দশম চিত্র গঠন করতে চাচ্ছি, দেখো এখানে সারি আছে কয়টা, এখানে একটাই ছিল, এখানে 2টা সারি ছিল, এখানে 3টা সারি, এখানে আছে 4টা সারি চতুর্থ চিত্রে। তাহলে আমরা এখানে যেহেতু দশম চিত্র গঠন করতে চাচ্ছি, তাহলে আমাদের এখানে সারি হওয়া উচিত হলো তোমার
10টা, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা সারি আমরা এখানে গঠন করছি। আর প্রত্যেকটা সারি দেখো, প্রথম সারিতে যতগুলো কয়েন ছিল দ্বিতীয় সারিতে তার থেকে একটা কয়েন বাড়তেছে। তাহলে এখানে 1টা, এখানে 2টা, এখানে 3টা, এখানে 4টা, এখানে 5টা কয়েন, এখানে 6টা কয়েন, এভাবে করতে করতে আমরা পুরো চিত্রটা গঠন করছি। তাহলে প্রশ্ন অনুসারে এইটাই হয় দশম চিত্র। আর এখানে গুণে দেখলে তোমরা পাবা যে এখানে 55টি কয়েন আছে। আমরা জানি যে স্বাভাবিক সংখ্যার যোগফলের যে সূত্রটা ছিল 1 যোগ 2 যোগ 3, এভাবে করতে 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 যদি n সংখ্যক পদ পর্যন্ত আমরা যোগ করি তাহলে যোগফলটা ছিল হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে কয়টা সংখ্যা আছে? প্রথম 10টা সংখ্যার যোগফল আমরা 55 পাচ্ছি। দেখো n এর জায়গায় কত হবে? 10। তাহলে 10 যোগ 10 যোগ 1, 10 ইন্টু 10 যোগ 1 বাই 2, কাটাকাটি করলে দেখো এখানে 55 আসে। তার মানে এখানে তেমনি গুণে দেখলেও তোমরা পারো। আর যদি মনে করো না এই সূত্র প্রয়োগ করে আমরা তোমরা দেখে নিবা যে এখানে মোট কয়েনের সংখ্যা ঠিক আছে কিনা, তাও পারো। তাহলে এটা হচ্ছে ক নম্বরের উত্তর। খ নম্বর প্রশ্নে আমাদের 1-এর খ নম্বর প্রশ্নে জিজ্ঞাসা করছে আমরা যদি ওই ছকের মতো করে n সংখ্যক চিত্র তৈরি করতে চাই তাহলে তোমার n-তম চিত্রে কতগুলো কয়েন লাগবে সেটা আমাদের বের করতে বলছে, বা কয়েনের সংখ্যা কতটি সেটা আমাদের বের করতে বলছে। এখন আমরা চিত্র থেকে দেখতে পাই যে প্রথম চিত্রে কয়েন ছিল 1টা, দ্বিতীয় চিত্রে 3টা, তৃতীয়টায় 6টা 10টা করে এভাবে ছিল আর কি। তাহলে n-তম চিত্র আমরা যদি n সংখ্যক চিত্র বা n-তম চিত্রটা তৈরি করতে চাই তাহলে কতগুলা কয়েন লাগবে সেটা আমাদের বের করতে হবে। তো এটার জন্য দেখো প্রথম চিত্রে একটাই কয়েন ছিল, প্রথম চিত্রে একটাই কয়েন ছিল, দ্বিতীয় চিত্রে ছিল 3টা কয়েন। আমরা বললাম তো স্বাভাবিক সংখ্যা, দেখো প্রথম চিত্রে একটা কয়েন, দ্বিতীয় চিত্রে 1 যোগ 2টা কয়েন, তৃতীয় চিত্রে 1 যোগ 2 যোগ 3টা কয়েন, আর চতুর্থ চিত্রে 1 যোগ 2 যোগ 3 যোগ 4। মানে স্বাভাবিক প্রথম 4টা স্বাভাবিক সংখ্যার সমষ্টি হলো 4 নম্বর চিত্রের কয়েনের সংখ্যা, প্রথম 3টা স্বাভাবিক সংখ্যার সমষ্টি হলো 3 নম্বর চিত্রের কয়েনের সংখ্যা, প্রথম 2টা স্বাভাবিক সংখ্যার সমষ্টি হলো 2 নম্বর চিত্রের কয়েনের সংখ্যা। তাহলে নিশ্চয়ই n-তম চিত্রের কয়েনের সংখ্যা হবে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, যেটা সেটা ক্লাস 8 থেকেই শিখে ফেলছো যে স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্রটা হলো যদি তুমি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করতে চাও সেটা হয় n ইন্টু n প্লাস 1/2। এটা একটা সূত্র, এটা তোমরা সবাই জানো। কিন্তু তারপরে আমাদের যেহেতু এখানে অঙ্কটা দিছে আমাদের মূলত ওই সূত্রটাই বানাতে হবে, এটার মতো করে বানাই দেখাইতে বলছে, কিন্তু কয়েন দিয়ে দিছে আর কি। তাহলে আমরা এটা প্রথমটা বলতে পারি যে প্রথম চিত্রে কয়েনের সংখ্যা হলো 1টি, আর এটাকে লেখা যায় 1 ইন্টু 1 যোগ 1। এখানে দেখো এখানে যেটা থাকবে এই দুইটা জায়গায় সেটাই থাকবে, আর এদিকে সবসময় 1 থাকবে আর নিচে সবসময় ভাগ 2 হবে। এটা তোমরা ক্লাস 8-এ প্যাটার্ন যখন করছো তখন কিন্তু এই সূত্রটা কিভাবে আসে ওটা আমরা এটার সূত্রটা কিভাবে আসে সেটা আমরা দেখছিলাম। তারপর আমরা এখানে এইভাবেই করব। দ্বিতীয় চিত্রে কয়েন সংখ্যা কয়টা? 3টা, আর 3কে লেখা যায় 2 ইন্টু 2 যোগ 1/2। আচ্ছা খেয়াল করো এখানে দ্বিতীয় চিত্র বলে এখানে 2 2, এখানে প্রথম চিত্র বলে এখানে 1 1, তাহলে তৃতীয় চিত্রের জন্য এখানে 3 3, তাহলে চতুর্থ চিত্রের জন্য এখানে 4 4 আসতেছে। দেখো এটা হিসাব করলে 2 দুগুণে এটা কাটা গেলে 2 হয়, 5 দুগুণে 10 মিলে যায় এটার সাথে। তাহলে এরকম মাঝখানে আর কতগুলো চিত্র আছে সেটা তো আমরা জানি না, কিন্তু 4-এর পর্যায়টা n এর মান যে 5 নাকি 6 নাকি 7 নাকি 8 নাকি অন্য কিছু সেটা তো আমরা জানি না। এজন্য আমরা এখানে ডট ডট দিয়ে রাখলাম যে মাঝে আরো এরকমের অনেকগুলো লাইন আছে যেটা আমরা দেখাই নাই, কতগুলো আছে সেটা আমরা বলবো না। তাহলে এটা বললে তো n এর মান নির্দিষ্ট হয়ে গেল, তাহলে n এর মান যে কোনো কিছু হতে পারে। এখন চতুর্থটার জন্য 4 ইন্টু 4 যোগ 1/2 হলে তাহলে n এর জন্য কি হবে? n ইন্টু n যোগ 1/2। তাহলে এটাই হলো n-তম পদের কয়েনের সংখ্যা। তাহলে তোমরা এইটুকু লিখে দিলেই হবে, এটা লিখলেই চলবে। এবার চলো আমরা 2 নম্বর প্রশ্নের সমাধান করি। 2 নম্বর চিত্রে ছকের মধ্যে দেওয়া আছে, ছকটার প্রথম কলামে দেওয়া আছে n = 1 2 3 4 এটা দেওয়া আছে, আর দ্বিতীয় কলামের মধ্যে দেওয়া আছে হলো তোমার এইগুলা। n এর মান যখন 1 হবে তখন এটা 1 1, n এর মান 2 হলে 1 2 3, 3 হলে এটা দেও, 4 হলে এটা দেও, আর 3 নাম্বার কলামে তোমার 3 নাম্বার কলামে এই যে সমষ্টিগুলো এটা দেওয়া আছে। মানে মূলত এখানে প্রশ্নে যা দেওয়া আছে আমি ওগুলোই লিখছি, আর ওগুলো দিয়েই শুধু আমাদের একটা সিদ্ধান্তে পৌঁছাইতে হবে, সেটা হলো যে এখানে n-তম সারির সংখ্যাগুলোর সমষ্টি 2 to the power n। এটা আর এটা কিভাবে করছি আমি দেখো, এটা তোমরা যারা
সায়েন্সের স্টুডেন্ট আছে তারা কিন্তু জানো, এটা দেখেই বুঝছো যে এটা প্যাসকেলের ত্রিভুজ দেওয়া। এখানে প্যাসকেলের ত্রিভুজটা কিন্তু শুধু একটা জিনিস বাদ আছে, সেটা হলো এখানে 1 দিলে প্যাসকেলের ত্রিভুজ পূর্ণ হয়ে যাবে, পুরোপুরি ত্রিভুজ হয়ে যাবে। এখানে প্যাসকেলের ত্রিভুজটা কেমন ছিল? প্রথমে তোমার 1 দিয়ে শুরু করতে হয়, আর প্রথম সারিতে, এটা তো প্রথম সারি, এটা দ্বিতীয় সারি, এটা তৃতীয় সারি, এটা চতুর্থ সারি, এভাবে যায়। প্রথম সারিতে যতগুলো সংখ্যা থাকবে দ্বিতীয় সারিতে তার থেকে একটা সংখ্যা বেশি থাকে, এবং প্রথমে এবং শেষে 1 থাকে। প্রথমে এবং শেষে 1, এখানেও 1 থাকবে, এখানেও 1, সব জায়গায় প্রথমে এবং শেষে 1 থাকবে। আর মাঝখানের সংখ্যাগুলো আসে হলো উপরের সংখ্যাগুলো থেকে। তাহলে এটা যেহেতু দেওয়া নাই সেহেতু আমরা এটা দিচ্ছি না, কিন্তু মাঝখানের সংখ্যাগুলো সবসময় এটা যোগ করে আসে, আমরা জানি 1 1 যোগ করে 2, আবার এটা যোগ করে এখানে আসে, এটা যোগ করে এখানে আসে, আবার এটা যোগ করে এখানে, কিন্তু প্রথমে এবং শেষে 1 করেই থাকবে, এখানেও 1 এখানেও 1, আর প্রত্যেকটা সারি থেকে পরের সারিতে একটা সংখ্যা বেশি হয়ে যাবে। আর এটা আমাদের কাজের আগে, এটা কিন্তু অনেক কাজের জিনিস। এটা হলো ওই যে আমরা যখন এটা মূলত যে 1 2 1 n = 2 হলে এটা দিয়ে আসলে কি বুঝাইছে, আমরা যখন a + b হোল স্কয়ার এই সূত্রটা যখন ভাঙাইতে যাই, দেখো তো এই n বলতে এই পাওয়ারটা বোঝানো হচ্ছে। দেখো এখানে n কিন্তু পাওয়ার হিসাবে আসছে, এখানেও n দিয়ে পাওয়ার বোঝানো হচ্ছে। এখন n এর মান যদি 2 দাও তাহলে কি পাও? a² + 2ab + b²। আর 3 দিলে কি আসে? a + b হোল কিউব সমান হলো a³ + 3a² b + 3ab² + b³ এটা আসে। তুমি একটু খেয়াল করলে বুঝতে পারবে। দেখো a এর a² সহগ 1, এটা 2, এখানে 1, আবার a³ এর সহগ এখানে 1, এখানে 3, আবার এখানে 1। তাহলে এটা মিলাই দেখো তো, যখন n এর মান 2 হয়েছে তখন এই সহগগুলো এখানে আসছে, এই 1, এই 2, এই 1, আর পরেরটা দেখো 1 3 3 1, তার মানে এগুলোই পাওয়া যায়। এটা আমরা জানি, এগুলো নিয়ে এখানে আলোচনা না করলেও হবে, তুমি শুধু এটা সমাধান করতে পারলেই চলে। তাহলে এইভাবে করতে করতে 4 নম্বর চিত্রটা দেওয়া আছে, যেহেতু ওখানে বলেই দিছে যে এই দুটো যোগ করে এখানে, এই দুটো যোগ করে এখানে, তাহলে পঞ্চম চিত্রতে এটা হবে, এটাই স্বাভাবিক। 1 দিয়ে শুরু হবে, এই দুটার যোগফল এখানে আসবে, এই দুটার যোগফল এখানে আসবে, এই দুটার যোগফল এখানে, এই দুটার যোগফল এখানে, আবার 1 দিয়ে শেষ হয়ে যাবে। আর 3 নম্বর যে কলামের মধ্যে দেওয়া আছে সমষ্টিগুলো, এটা আর সমষ্টিগুলোর সহায়তা নিয়ে আমরা দেখাতে চাই যে এই যে প্রথম মানে দ্বিতীয় কলামের যে প্রথম সারিটা, এটা প্রথম সারি, এটা দ্বিতীয় সারি, মানে এই পুরাটা একটা কিছু চিন্তা করলে এটা প্রথম সারি, এটা দ্বিতীয় সারি, এটা তৃতীয় সারি, এটা চতুর্থ সারি, পঞ্চম সারি। এইভাবে করতে করতে আমরা যদি n-তম সারিতে যাই, এরকম করতে করতে n-তম সারিতে যাই, তাহলে n-তম সারির সংখ্যাগুলোর সমষ্টি যে 2n কে 2n কে সমর্থন করে, সেটা আমাদের প্রমাণ করতে বলছে এখানে। দেখো প্রথম সারির সংখ্যাগুলোর সমষ্টি 1 + 1 2, আর 2 কে লেখা যায় 2 এর পাওয়ার 1। এটা 2 এর পাওয়ার 1 কেন দিচ্ছি? কারণ আমরা তো 2n কে সমর্থন করে সেটা যুক্তি দিয়ে প্রমাণ করতে চাচ্ছি। এজন্য দ্বিতীয় সারির সংখ্যাগুলোর সমষ্টি হলো, এটা যোগ করলে হচ্ছে 4, আর 4 কে লেখা যায় 2 এর স্কয়ার। 3 নম্বর সারি দেখো 8 হচ্ছে যোগফল, যাকে 2 এর কিউব লেখা যায়, আর 4 নম্বর সারিকে লেখা যায় 2 এর পাওয়ার 4। তাহলে এইভাবে করতে করতে পঞ্চম সারিটা দেখা যাবে 2 এর পাওয়ার 5। এভাবে করতে করতে যদি n-তম সারিতে আমরা চলে যাই, যেমন প্রথমের জন্য পাওয়ার 1, দ্বিতীয়ের জন্য পাওয়ার 2, আবার তৃতীয়ের জন্য পাওয়ার 3, এভাবে করতে করতে তাহলে n-তমের জন্য কি আসবে? 2 এর পাওয়ার n চলে আসবে। তাহলে এটাই মূলত আমাদের দেখাতে বলছে, যে এটা 2n কে সমর্থন করে প্রশ্নের মধ্যে সমাধান করে দেওয়া আছে। আমরা শুধু একটু সাজাই লিখছি, তাছাড়া আর কিছুই না। খ নম্বর প্রশ্নে দেওয়া ছিল যে আমরা যে প্রথম সারির সংখ্যাগুলোর সমষ্টি 2 পেয়েছিলাম, এটা কিন্তু আগেই পেয়েছি। দ্বিতীয় সারির সংখ্যাগুলোর সমষ্টি পেয়েছি 4, তৃতীয়টার 8, চতুর্থটা 16। এখন এই যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলো নিয়ে যদি আমরা কোনো ধারা গঠন করি, তাহলে ওই ধারার তোমার কততম পদ হলো 2046, সেটা তোমাকে বের করতে হবে। আমরা যদি এগুলো 2, 4, 8, 16 এগুলো নিয়ে কোনো ধারা গঠন করি, তাহলে ধারাটা দেখতে এমন হবে। আর ধারাটা দেখো, তোমরা আরেকটা জিনিস খেয়াল রাখবে, এখানে অবশ্যই প্লাস দিতে হবে, যেহেতু ধারার কথা বলছে প্লাস দিতে হবে। আর যদি অনুক্রমের কথা বলতো তাহলে এখানে কমা 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 দিলে হতো, মানে মাঝখানে কমা ব্যবহার করলে হতো। যেহেতু আমাকে ধারা গঠন করতে বলছে, সেহেতু মাঝখানে প্লাস চিহ্ন দিয়ে দিলাম। আর এইটার কতগুলো পদের সমষ্টি, মানে এরকম কতগুলো পদ যোগ করলে 2046 হবে, সেটা আমরা এখন বের করব। এটার জন্য দেখো, এটা 2, 4,
8, 16। এই ধারাটা আসলে সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা? সমান্তর ধারা কি? যদি পাশাপাশি দুটি পদের পার্থক্য সমান হয় সবসময় সেটাকে বলা হয় সমান্তর ধারা। আর যদি পাশাপাশি দুইটা পদের অনুপাত সমান হয়, অনুপাত সমান বলতে কি, তুমি যে কোনো পদকে তার আগের পদ দিয়ে ভাগ দিলে যদি একই মান পাও, যেমন 4কে 2 দিয়ে ভাগ দিলে 2 পাওয়া যায়, 8কে 4 দিয়ে ভাগ দিলে 2 পাওয়া যায়, 16কে 8 দিয়ে ভাগ দিলে 2 পাওয়া যায়, তার মানে যে কোনো পদকে তার আগের পদটা দিয়ে ভাগ দিলে একই জিনিস পাওয়া যাচ্ছে, তাহলে এটাকে আমরা বলবো গুণোত্তর ধারা। আর প্রথম পদ, এটা প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয়, এটা যারা 13 অধ্যায় করছো, সবাই 13 অধ্যায় করছো, যেহেতু ক্লাস 10-এ পড়ো তোমরা, সবাই করে ফেলছো, তাহলে প্রথম পদকে আমরা এ দিয়ে প্রকাশ করি। আর সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত বলতে কি, যে কোনো পদকে আগের পদ দিয়ে ভাগ দিলে যেটা পাওয়া যায় এটাকে আমরা সাধারণ অনুপাত বলি। আর সাধারণ অনুপাতকে আর দিয়ে প্রকাশ করলাম, তাহলে আর সমান হলো, আমরা এটাকে এটা দিয়ে ভাগ দিয়ে দেখিয়েছি, আবার এটাকে এটা দিয়ে ভাগ দিয়ে দেখিয়েছি এখানে, তাহলে 8/4 সমান 2, আবার 4/2 সমান 2, মানে দুইটা ভাগ দিয়ে দেখাইছি, একটা দিয়ে দেখাইলাম না। তুমি ইচ্ছা করলে একটা দিতেও পারো, আবার দুইটাও দিতে পারো, আমি দুইটা দিয়ে দেখাইছি। এখন ধরে নিলাম যে আমি যদি এরকম 1টা 2টা 3টা 4টা এরকম করতে করতে n সংখ্যক পদ যোগ করি, মানে এখানের n সংখ্যক পদ যোগ করি, তাহলে যোগফলটা পাবো 2046। n সংখ্যক পদ, এখন দেখো তো এগুলো তো নিজে এক একটা সমষ্টি, দেখো এটা প্রথম সারির সমষ্টি, এটা দ্বিতীয় সারির সমষ্টি, এটা তৃতীয় সারির সমষ্টি, তাহলে আমরা এখানে এইগুলোর সমষ্টিকে কি বলতে পারি? বলতে পারি যে যেহেতু n সংখ্যক, এখানে লিখছি যে n সংখ্যক সারির সমষ্টির সমষ্টি, মানে এরকম করে যেমন একটা সারি, দুইটা সারি, মানে এই দুইটা যোগফল মানে দুইটা সারির সমষ্টির যোগফল, এইগুলোর যোগফল মানে হচ্ছে 3টা সারির সমষ্টির যোগফল, এগুলোর যোগফল মানে হচ্ছে 4টা সারির সমষ্টির যোগফল। তাহলে এইরকম n সংখ্যক সারির সমষ্টির যোগফলটা বলে সমষ্টি বলছে আর কি, 2046 হবে। এখানে আমরা জানি যে গুণোত্তর ধারার n সংখ্যক পদের সমষ্টির সূত্র হলো এটা, যদি r 1-এর থেকে বড় হয়, r 1-এর থেকে বড় হলে rn আগে আসবে, r⁴n আগে আসবে, মানে r আগে আসবে। আর যদি r এর মান এটা হয়, 1-এর থেকে ছোট হয়, তাহলে এখানে 1 আগে আসতো, rn পরে যেত, মানে 1 - rn, এখানে 1 - r আসতো, তাছাড়া কোনো পার্থক্য নাই। যেহেতু এটা ধরেই নিলাম, তাহলে প্রশ্ন মতে আমরা লিখতেই পারি যে এইটা সমান হচ্ছে 2046, কারণ এটা তো সূত্র আছে, এটার সূত্র আছে এখানে। এখন a এর মান এবং r এর মানগুলো আমি বসায় দিছি এখানে, a আর r এর মান এখান থেকে বসানোর পর 2 থেকে 1 চলে গেলে তো তোমার 1 থাকবে, 1 নিচে দিলেই কি না দিলেই কি, এখানে দিলাম না, পরে এই 2কে এপাশে নিয়ে গেলাম, ভাগ হয়ে গেল, ভাগ হলে কাটাকাটি করলাম, এখানে 1023 আসলো। পরে একবার 1কে আমি যদি বাম থেকে ডানে নিয়ে যাই, তাহলে 1023 যোগ 1 হয়ে যাবে, মানে 1024। আর 1024কে আমরা 2⁻10 লিখতে পারি। 2⁻10 লিখলে, কেন 2⁻10 লিখতেছি, কারণ এখানে যেহেতু চলক, আমি যেটার মান চাই সেটা ঘাতে আছে বা সূচক পাওয়ারে আছে, তাহলে আমাদের কি করতে হবে, ভিত্তি মিলাতে হবে, মানে বেজ যদি মিলাতে পারি, বেজ মিলাইলে পাওয়ার পর সমান লেখা যায়, তাহলে এখানে বেজ 2, এখানেও 2 হলো, তাহলে পাওয়ার পর সমান লিখে দিলাম এখানে, তাহলে n এর মান হলো 10, তাহলে আমরা বলতে পারি এরকম যদি 10টা পদ যোগ করি তাহলে আমরা 2046 পাবো। 3 নম্বর প্রশ্ন দেওয়া আছে, দেখো বলছে যে n belongs to n, আবার বলে দিছে k³। 3 নম্বর প্রশ্ন দেওয়া আছে হলো n belongs to n, মানে n এই n দের আমরা স্বাভাবিক সংখ্যা বুঝাই, স্বাভাবিক সংখ্যার মধ্যে কারা থাকে, 1 2 3 4, এই পূর্ণ সংখ্যা, ধনাত্মক যে পূর্ণ সংখ্যাগুলো আছে এগুলোকে n দিয়ে প্রকাশ করা হয়, আমরা জানি। তাহলে এখানে n দিয়ে স্বাভাবিক সংখ্যা বোঝানো হচ্ছে। আর এখানে বলছে সামেশন k³, আর k এর মান 1 থেকে শুরু হবে, n এ যে শেষ হবে, আমরা জানি এই সামেশন দিয়ে বোঝায়, এখানে যেটা থাকে তাদের যোগফল বোঝানো হয় এটা দিয়ে, সামেশন দিয়ে। তার মানে সামেশন দিয়ে বোঝানো হচ্ছে যে k³ এর যোগফল নির্ণয় করতে হবে। এখন সেই k³ এর মান, k এর মান শুরু হবে 1 থেকে শুরু করে n পর্যন্ত, মানে k এর জায়গায় একবার 1 বসাবা, তার মানে 1³, k এর জায়গায় একবার 2 বসাবা, 2³, k এর জায়গায় একবার 3 বসাবা, 3³, এরকম করতে করতে শেষ করবা কোথায়, যে n এ যে শেষ করবা, n এ যে, তাহলে এর মানে এটাই যে এটার যোগফল বোঝানো হচ্ছে, মানে 1 এর কিউব, 2 এর কিউব, 3 এর কিউব করতে করতে n³ পর্যন্ত যোগ করতে বলা হচ্ছে। আর আমরা জানি এই যোগফলকে, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, আর ঘনের সমষ্টির সূত্র হচ্ছে n × n + 1/2 তার হোল স্কয়ার, আর এটার মান হচ্ছে 784। তাহলে আমরা এখানে স্কয়ার উঠে দিলাম, এটাকে রুট করে দিলাম, স্কয়ার এর পাশে রুট হয়ে গেল 28 হলো। পরে আড়াআড়ি গুণ করা হলো, 28 এর সাথে 2 গুণ করলে 56, আবার এটার সাথে এই দুটো গুণ করছি, আর 56কে বাম থেকে ডানে নিয়ে আসছি, পরে মিডল টার্ম করলাম,
এই প্রথমটা শেষটার গুণফল -56n², আর এই দুটার গুণফল হলো 56n²। পরে এই দুটা থেকে n কমন নিলাম, এখান থেকে -7 কমন নিলাম, আবার দুইটা লাস্টে যে n+8 কমন নিয়ে নিছি দুই জায়গা থেকে, তাহলে থাকে n-7। তাহলে দুইটা সংখ্যার গুণফল বা দুইটা রাশির গুণফল 0 হয় কখন? যখন এটা 0 হবে অথবা এটা 0 হবে। এই জন্য আমি লিখলাম হয় এটা 0 অথবা এটা 0। আর এটা 0 হলে n এর মান আসে -8, আর এটা 0 হলে n এর মান আসে হলো 7। কিন্তু n হলো এখানে তোমার ধনাত্মক পূর্ণ সংখ্যা, মানে স্বাভাবিক সংখ্যা, তাহলে নিশ্চয়ই মাইনাস গ্রহণযোগ্য হবে না, এই জন্য এটা গ্রহণযোগ্য নয়। আর n এর মান 7। তাহলে এখন আমাকে মান বের করতে বলা হয়েছে k স্কয়ারের। একইভাবে দেখো k স্কয়ারের সমষ্টি বের করব, কিন্তু সে মান শুরু হবে 1 থেকে শুরু করে n পর্যন্ত, মানে এই যে 7টা পদ, n হবে কত? 7। n এর জায়গায় 7 চিন্তা করলে তাহলে আমরা বুঝবো যে 1 স্কয়ার 2 স্কয়ার করতে করতে এরকম 7 স্কয়ার পর্যন্ত আমাদের সমষ্টি বের করতে হবে। কিন্তু আমরা এখনো মান যেহেতু বসাইনি সেহেতু কেই দিলাম এখানে। তোমার স্যার এখানে ভুল দিছি আমি, এখানে n স্কয়ার হবে, n স্কয়ার মানে n স্কয়ার পর্যন্ত যোগ করব। আর এটার যোগফল কি? আমরা জানি যে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র হচ্ছে n × n+1 2n+1 / 6। তো ওই সূত্রটা আমি এখানে বসাইলাম, এটা তোমরা জানো, তার অধ্যায় আছে, যারা জানো না তারা দেখে নিও। পরে এই n এর মান যে 7, এই 7টা আমি এখানে বসাই দিলাম, হিসাব করে যেটা আসলো 140, তাহলে এটা आंसर।